আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। অবশেষে র্যাবের অভিযানে ধরা পড়তেই হলো রিজেন্ট হসপিটাল দুর্নীতি ও অপকীর্তির মূল হোতা এবং রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। সাতক্ষীরা দিয়ে বোরকা পরে নৌকায় চড়ে দালাল চক্রের মাধ্যমে ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিল শাহেদ। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলি। হেলিকপ্টার যোগে সকালেই আনা হয় ঢাকায়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা 11 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 62 নম্বর বাড়িতে পাওয়া যায় বিপুল পরিমাণের জাল টাকা। খুলনা ব্যুরো চিফ লিটন আমজাদকে সাথে নিয়ে আকবর কবির ও শাহিন রেজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। এই সেই শাহেদ করিম, বহুল আলোচিত করোনাকে পুঁজি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য শত শত মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, তার বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারণার মামলা সহ নারী কেলেঙ্কারি। চাকরির প্রলোভন দেখিয়ে অডেল অর্থ উপার্জনের গুরুতর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে নিজেকে কখনো সেনাবাহিনীর বড় কর্মকর্তা, কখনো সরকারি বড় কর্মকর্তার পরিচয় দিতেন। এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। তার বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে তার টর্চার সেলে করা হতো নির্যাতন, এমনকি প্রশাসন দিয়েও করানো হতো হয়রানি। গ্রেফতারের পর তার দেয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালনা করা হয় উত্তর 11 নম্বর সেক্টরে। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে জাল টাকা, এমনটাই জানালেন র্যাবের মহাপরিচালক। 15 জুলাই 2020 তারিখ সকাল অনুমান 5টার দিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক আসামি শাহেদকে সাতক্ষীরা জেলার দেবহাটা এলাকার কুমোরপুর অঞ্চল দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়নকালে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও তিনি আরও বলেন, MLM কোম্পানির নামে সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। বিভিন্ন অভিযোগে তার নামে বিভিন্ন থানায় অনেক মামলা রয়েছে এবং বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তার বিরুদ্ধে 50টির অধিক মামলা আছে। আমরা সেই তথ্য যাচাই বাছাই করে দেখছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মহাদুর্বৃত্ত শাহেদ করিম গ্রেফতার হওয়ায় স্বস্তি পেয়েছে দেশবাসী। এখন শুধু দেখার পালা তার অপরাধ উদ্ঘাটন করে আইনের সর্বোচ্চ কী শাস্তি অপেক্ষা করছে। তবে এরকম শাহেদদের মতো আরও যারা রয়েছেন তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়া করালে আরও স্বস্তি পাবে দেশ ও জাতি। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। মহান স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের প্রথম নামাজে জানাজা বুধবার দুপুরে 12টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সরকারি শামসুল হক কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীগণ অংশগ্রহণ করেন। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় কমলেও রোগীদের ভিড় বেড়েছে সিরাজগঞ্জের তারাশের কমিউনিটি ক্লিনিকে। তবে ভালো নেই করোনাকালের সম্মুখ যোদ্ধা তারাশের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বা CHCPরা। চলনবিল প্রতিনিধি সোহেল রানা সোহাগের প্রতিবেদনে জানাচ্ছেন নয়নমণি। করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কে সিরাজগঞ্জের তারাশে হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভিড় কমলেও বেড়েছে কমিউনিটি ক্লিনিকে রোগীর সংখ্যা। প্রান্তিক অঞ্চলের এসব ক্লিনিকে করোনাকালে সর্দি কাশি নিয়ে সেবা নিচ্ছেন অনেক মানুষ। বিনামূল্যে সেবা পেয়ে খুশি রোগীরাও। জ্বর ঠান্ডা হলে পারে, কাশ হলে পারে, এখানে আমরা সব রকমের ওষুধই পাই, সেজন্য আমাদের এখানে সুবিধে। আমি ডায়াবেটিসের রুগী, এখানে মনে করেন রক্ত মাপা পাই, তারপরে হলো ডায়াবেটিসের ওষুধও পাই, ঠান্ডা কাশির ওষুধ পাই। তবে সংক্রমণ ঝুঁকি নিয়ে সেবা দিলেও কর্মরত CHCPদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ। তারা বলছেন, প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হলেও চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি এখনো অধরা। সবশেষ 2018 সালে ট্রাস্ট আইন হলেও তা কার্যকর হয়নি। দুঃখের বিষয় হলো আমরা এই দীর্ঘ 9 বছর একই বেতনে চাকরি করছি। যদিও সরকারের পক্ষ থেকে সরকারি সুযোগ সুবিধা, ইনক্রিমেন্ট, পদোন্নতি সবই দেওয়ার কথা আছে, কিন্তু এখনো পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তারাশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, শুধু করোনাকালীন নয়, পূর্বে থেকেই স্বাস্থ্যসেবায় ভূমিকা রাখছেন এসব স্বাস্থ্যকর্মী। তারা দীর্ঘ 9 বছর ধরে একই বেতনে কাজ করে যাচ্ছে। সরকার যেন তাদের বেতনের ব্যাপারটা একটু বাড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে। অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীকে যেভাবে প্রণোদনা দিচ্ছে সেভাবে যেন CHCPদেরও প্রণোদনা দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করেন। প্রত্যন্ত অঞ্চলে শুধু চাকরি পেলেই চাকরি করা যায় না, প্রয়োজন সেবা করার মানসিকতা। আর দিনের পর দিন
সে সেবা প্রদান করে গেলেও এখনও চাকরি স্থায়ীকরণের নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই চাকরি স্থায়ীকরণের দাবি তারা সে সকল সিএইচসিপিদের। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কুড়িগ্রামে ধরলা নদীর পানি কিছুটা কমলেও দ্রুত বৃদ্ধি পাচ্ছে ব্রহ্মপুত্র নদের পানি। দ্বিতীয় দফা বন্যায় বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার ৭টি ইউনিয়নের ৫২৫টি গ্রাম প্লাবিত হওয়ায় ৩ লাখ মানুষ রয়েছে পানিবন্দী। নতুন করে তলিয়ে গেছে সদর উপজেলার ভোগডাঙ্গা, ঘোগাদহ ও পাঁচগাছি ইউনিয়নের কয়েকটি গ্রাম। দেশের ডিজিটাল উন্নয়নের ধারা এখন শুধু শহরের মধ্যেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রাম থেকে গ্রামাঞ্চলেও। অনলাইন মাধ্যমে পাঠদান করে ইতোমধ্যে নজর কেড়েছে কুষ্টিয়ার দৌলতপুর মডেল কলেজটি, যেখানে মহামারী করোনা ভাইরাসের মধ্যেও নেওয়া হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে অনলাইন ক্লাস। কুষ্টিয়া থেকে ফিরোজ কায়সারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে নির্মল পরিবেশে দৌলতপুরের শিক্ষার বাতিঘর হিসেবে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর মডেল কলেজ। মহামারী করোনা ভাইরাসের সময়ও থেমে নেই শ্রেণী পাঠদান কার্যক্রম, তবে তা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে। প্রতিনিয়ত নেওয়া হচ্ছে প্রতিটি বিষয়ের ওপরই অনলাইন ক্লাস। এ ব্যাপারে কলেজটির শিক্ষকদের কাছে জানতে চাইলে বলেন, যে ক্লাসগুলো ছাত্রছাত্রীরা যদি দেখে, সঠিকভাবে যদি মূল্যায়ন করতে চায়, যদি মূল্যায়ন করে, তাহলে তাদের বই থেকে পিছিয়ে যাওয়া লাগবে না। প্রতিদিনই অনলাইন ক্লাস নিচ্ছি রুটিন মাফিক, যাতে ছাত্রছাত্রীদের পাঠদান কার্যক্রমটা অব্যাহত থাকে। অনলাইনে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরাও। আমরা শিক্ষার্থীরা দৌলতপুর মডেল কলেজে অনলাইনে ক্লাস করতে পেরে অনেক উপকৃত। অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করেছে, তার জন্য আমরা সকল সাধারণ শিক্ষার্থী খুবই উপকৃত হচ্ছি। ধন্যবাদ এই শিক্ষা ব্যবস্থাকে। প্রতিষ্ঠানটির বর্তমান প্রশাসনের অগ্রণী ভূমিকায় দেশে ৮টি মডেল কলেজের মধ্যে একটি এবং খুলনা বিভাগের মধ্যে একমাত্র মডেল কলেজের স্বীকৃতি পাওয়ায় এ কলেজটির অধ্যক্ষ বলেন, ডিজিটাল কলেজ হিসেবে রূপান্তরের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যার ফলশ্রুতিতে আপনারা জানেন এই দৌলতপুর কলেজটি আজকে বাংলাদেশের ৮টি মডেল কলেজের মধ্যে দৌলতপুর কলেজটিও স্থান করতে পেরেছি খুলনা বিভাগে একমাত্র মডেল কলেজ হিসেবে। করোনাকালীন দৌলতপুর মডেল কলেজের মতো এভাবে ডিজিটাল শিক্ষার আলো সময়োপযোগী সিদ্ধান্তের আলোকে এগিয়ে চলুক দেশের সর্বত্রই। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ এবং রাত ৯টা ৩০। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।